বেগুন ভাজি খেতে কিন্তু অনেকের অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আমি যেভাবে বেগুনটা ভাজি করেছিলাম, এটা গরম ভাত বা পোলাও ভাত দিয়ে খেতে অনেক টেস্টি। তো যারা যারা বেগুন ভাজি খেতে পছন্দ করো, তোমরা একটু মরিচ পেস্টটা এইভাবে ভেজে খেয়ে দেখো, ভালো লাগবে। এই যে বড় বড় বেগুন গোল গোল, এই বেগুনগুলো কিন্তু ভাজি খেতে অনেক মজা। এই যে বড় বড় গোল গোল বেগুন, এই বেগুনগুলো কিন্তু ভাজি খেতে অনেক মজা। তো আমি 2টা বেগুন আনছি, এখানে হাফ কেজির বেশি ছিল, তারপর আমি নিয়ে আসছি। তো এই বেগুন আজকে আমি একটা ভাজি করব। তো এই গোল গোল বেগুন ভাজি খেতে কে কে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো বন্ধুরা, একটা বেগুন কাটছি কতগুলা হয়েছে। এবং এর জন্য এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি করে রাখছি ভাজি করার জন্য। তো বেগুনগুলো এখন হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে রাখবো কিছু সময়, তারপরে এটা ভাজি করব। দেখো বন্ধুরা, বেগুন ভাজি করার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ সবগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটা মাখিয়ে নেব। একটু ঝাল ঝাল বেগুনটা ভাজি করব, এই জন্য আমি একটু হলুদের গুঁড়োর সাথে মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। তো কালারটা অনেক সুন্দর হবে, তাই না? কি সুন্দর করে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ মাখিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন গরম তেলে এগুলো আমি ভেজে নেব। গরম তেলে ভাজলে অনেক তেল লাগবে কিন্তু। সাধারণত বেগুন ভাজি করতে কিন্তু অনেক তেল লাগে। তো প্রথমত আমি তেলটা একদম খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি বেগুনগুলো এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। একে একে করে আমি সব বেগুনগুলো এভাবে তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, যত তেল আমি দিছি সব কিন্তু বেগুনে একদম চুষে নিয়েছে। মনে হচ্ছে তেল এর ভিতরে নাই। তারপর আরো কিছু আমি তেল দিছিলাম এর ভিতরে। বেগুন ভাজির ভিতরে এরকম পেঁয়াজ রসুন কুচি করে উপরে দিয়ে অল্প একটু লবণ দিয়ে একসাথে ভেজে নিতে হবে। তারপরে এই বেগুন ভাজিটা খেতে কিন্তু অনেক মজা। তোমরা একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। ফাইনালি বেগুন ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর বেগুনের কালারটা দেখাচ্ছে। এই বেগুন ভাজি দিয়ে পোলাও ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এবং সাদা গরম ভাত দিয়েও কিন্তু ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এভাবে কমেন্ট করে জানাও।